অনেক দিন পর আবার ঘরের কাজ শুরু করলাম। বিয়েবাড়ির চক্করে তো কাজ বাজ সেরকম করাই হচ্ছিলো না, খালি সেজে গুজে চলে যেতাম আর একটু মন চাইলেও করতাম, না মন চাইলেও করতাম না। তো যাই হোক, সো হ্যালো এভরিওয়ান, আমি সপ্তমী, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো দেখো, সকালের তো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আমার বর যায় কাজে, যে ওই জন্য আমাকে সকাল সকাল রান্নাবান্না করতে হয়। এদিকে গ্যাস শেষ হয়ে গেছে, উনুনে রান্না করতে হয়েছে। যাই হোক, তারপর তাড়াতাড়ি করে রান্নাবান্না শেষ করলাম, ওকে খেতে দিয়ে দিলাম, ও চলে গেল কাজে। তারপরে এখন আমি নিশ্চিন্ত। ও চলে যাওয়ার পরে তারপরে সব এঁঠো থালা বাসন কড়াটা সব মেজে ঘষে নেওয়ার পরে তারপরে আমি যে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে যে জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছিলো, যেগুলো কালকে কেচে দিয়েছিলাম, ওগুলো সুন্দর করে, যেগুলো নতুন সেগুলো শোকেসে ঢুকিয়ে নিলাম, আর বাকিগুলো আলনাতে ভালো করে ভাঁজ করে নিলাম। তারপরে যেগুলো সকালে রান্নার আগে ভিজিয়ে রেখেছিলাম, বাসি নাইটি, মেয়ের কাঁথা টাথা, তারপরে আরও জামা কাপড় ছিল, সেগুলো ভালো করে কেচে ধুয়ে নিলাম। কেচে ধুয়ে নেওয়ার পরে তারপরে দুধ ধোয়া দিয়েছি। তারপরে আবার বালতিতে জল নিয়ে বাইরে নিয়ে এসেছি, ওখান থেকে নিয়ে চিপড়িয়ে চিপড়িয়ে মেলে দিচ্ছি। না হলে না আমার ভালোই লাগে না, এরকমই আমার ভালো লাগে। তো রান্না বান্না হয়ে গেছে। আমি তো এর আগে অনেক দিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম, ওখানেই বলেছি যে গ্যাস বলো উনুন বলো, আমার না মুছলে আমার ভালোই লাগে না। যেহেতু আমার শাশুড়ি মাকে আমি এসে দেখেছি যে উনিও মুছে রাখে, সেখান থেকে আমারও অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, যেহেতু আমাদের বাড়ি দিয়ে ঢুকলে কি না উনুনটাই আগে পড়ে, আর কালি জিনিস তো অশুভ, ঠিক না? ওই জন্য আমরা রান্না করার পরে আমরা ভালো করে উনুনটা মুছে রাখি। তোমার ভিডিওতে মনে হচ্ছে উনুনটা অনেকটাই বড়, কিন্তু উনুনের জায়গাটা অনেকটাই ছোট। তো দেখো, বিয়েবাড়ির চক্করে আমার মাথা আঁচড়ানো হচ্ছিলো না, আর মাথায় তেল না দিয়ে আমি থাকতে পারি না। আজকে ফাইনালি তেল দিলাম, আর এই যে এখন স্নান করে